আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামে স্মৃতিশক্তি বাড়ানোর সেরা 10টি উপায় সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আমরা যারা ইসলামকে সামান্য হলেও মেনে চলার চেষ্টা করি তাদের অনেকের ইচ্ছা থাকে নতুন নতুন দোয়া, কোরআনের আয়াত ও সূরা মুখস্থ করার। হয়তো আমরা অনেকেই সে চেষ্টা করেছি, কেউ কেউ সফল হয়েছে, কেউ বা আবার ব্যর্থ হয়ে হাল ছেড়েও দিয়েছি। মুখস্থ করতে ব্যর্থ হওয়ার পেছনের একটি অন্যতম কারণ হলো এটা মনে করা যে আমাদের স্মৃতিশক্তি কমে গিয়েছে। তাহলে এই স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি? আসুন এ ব্যাপারে জেনে নেই কিছু কৌশল। নাম্বার 1, ইখলাস বা আন্তরিকতা। যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে ইখলাস বা আন্তরিকতা। আর ইখলাসের মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত। নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে উস্তাদ খুররাম মুরাদ বলেন, উদ্দেশ্য বা নিয়ত হলো আমাদের আত্মার মতো অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মতো। বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারা গাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেওয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে এক ঘনিষ্ঠ আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে, এটাই সঠিক ধর্ম। তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন। নাম্বার 2, দোয়া ও জিকির করা। আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। এক্ষেত্রে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে পারি: হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। তাছাড়া জিকির বা আল্লাহর স্মরণেও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন। তাই আমাদের উচিত জিকির, তসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবীর, আল্লাহু আকবার এর মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা। নাম্বার 3, পাপ থেকে দূরে থাকা। প্রতিনিয়ত পাপ করে যাওয়ার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি। পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসাথে থাকতে পারে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শাইখ ওয়াকিকে আমার খারাপ স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করেছিলাম এবং তিনি শিখিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি। তিনি বলেন, আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপচারীকে দান করা হয় না। নাম্বার 4, বিভিন্ন উপায়ে চেষ্টা করা। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সকলের মুখস্থ করার পদ্ধতি এক নয়। কারো শুয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়, কারো আবার হেঁটে হেঁটে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়। কেউ নীরবে পড়তে ভালোবাসে, কেউ বা আবার আওয়াজ করে পড়ে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ উপযুক্ত সময় ও পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে তার যথাযথ ব্যবহার করা। নাম্বার 5, মুখস্থকৃত বিষয়ের উপর আমল করা। আমরা সকলেই এই ব্যাপারে একমত যে কোনো একটি বিষয় যত বেশি বার পড়া হয় তা আমাদের মস্তিষ্কে তত বড়ভাবে জমা হয়। কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে এত বেশি পড়ার সময় হয়তো অনেকেরই নেই। তবে চাইলেই কিন্তু আমরা এক ঢিলে দু পাখি মারতে পারি। আমরা আমাদের মুখস্থকৃত সূরা কিংবা সূরার অংশবিশেষ সুন্নাহ ও নফল সালাতে তিলাওয়াত করতে পারি এবং দোয়াসমূহ পাঠ করতে পারি। সালাতের পর কিংবা অন্য যে কোনো সময় এতে একদিকে আমল করা হবে আর অন্যদিকে সবে মুখস্থকৃত বিষয়টির জ্বালাইয়ের কাজ। নাম্বার 6, অন্যকে শেখানো। কোনো কিছু শেখার একটি উত্তম উপায় হলো তা অন্যকে শেখানো। আর এজন্য আমাদেরকে এই বিষয় বারবার ও বিভিন্ন উৎস থেকে পড়তে হয়। এতে করে ওই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায়। নাম্বার 7, মস্তিষ্কের জন্য উপকারী খাদ্য গ্রহণ।
পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য একান্ত আবশ্যক। অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের ঘুম বাড়িয়ে দেয়, যা আমাদের অলস করে তোলে, ফলে আমরা জ্ঞানার্জন থেকে বিমুখ হয়ে পড়ি। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক আলেম কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণের কথা বলেছেন। ইমাম আজ-জোহরি বলেন, তোমাদের মধু পান করা উচিত, কারণ এটি স্মৃতির জন্য উপকারী। মধুতে রয়েছে মুক্ত চিনি কোষ, যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া মধু পান করার 7 মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে দেয়। ইমাম আজ-জোহরি আরও বলেন, যে ব্যক্তি হাদিস মুখস্থ করতে চায় তার উচিত কিশমিশ খাওয়া। নাম্বার 8, পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে। তাই আমাদের উচিত রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াহ বিতরণ না করে নিজের মস্তিষ্কে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। নাম্বার 9, জীবনের অপ্রয়োজনীয় ব্যাপারসমূহ ত্যাগ করা। বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার ও জ্ঞান অর্জনে অনীহার একটি অন্যতম কারণ হলো আমরা নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি, ফলে কোনো কাজে আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না। মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতের কিছু অংশ আদায় করার পর মনে করতে পারি না ঠিক কতটুকু সালাত আমরা আদায় করেছি। আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে নিজেদেরকে আড্ডাবাজি, গান বাজনা শোনা, মুভি দেখা, ফেসবুকিং ইত্যাদি নানা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখা। তাই আমাদের উচিত এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা। নাম্বার 10, হাল না ছাড়া। যে কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হাল না ছাড়া। যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছুটা কষ্টসাধ্য হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক সবকিছুর সাথে মানিয়ে নেয়। তাই আমাদের উচিত শুরুতেই ব্যর্থ হয়ে হাল না ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।